প্রবল বর্ষণের জেরে ব্যাপক ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। লাচুং লাচেনে আটকে ছিল প্রায় ২,০০০ পর্যটক। বন্ধ হয়ে যায় ভ্রমণের পারমিট ইস্যু। সেনাবাহিনী, সিকিম পুলিশ ও প্রশাসন ধস সরিয়ে পর্যটকদের উদ্ধার করে গ্যাংটকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিল। এরপর কিছু ধস নামা রাস্তাগুলি মেরামত করে শর্ত সাপেক্ষ খুলে দেওয়া হয়েছে। তাই ঘুরতে যাওয়ার জন্য সময় মেপে ভ্রমণসূচি তৈরি না করলে রাস্তায় বিপত্তি ঘটতে পারে। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের চুংথাং, লাচেন, লাচুং ভ্রমণের পারমিট ইস্যু করা হলেও কিছু শর্ত মেনে চলতে হবে। গ্যাংটক থেকে চুংথাংগামী সমস্ত পর্যটকবাহী যানবাহন সংকলং অথবা ফিদাং বেইলি সেতু দুপুর ২টোর মধ্যে পার করতে হবে। শুধু তাই নয়, দুপুর ২টোর পর এই পথ দিয়ে চুংথাংগামী কোনো পর্যটকবাহী যানবাহন চলাচল করতে পারবে না। অন্যদিকে চুংথাং থেকে যে পর্যটকরা ফিরবেন তাদের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। গ্যাংটকগামী সমস্ত পর্যটকবাহী যানবাহন বিকেল ৩:৩০-র মধ্যে সংকলং বেইলি সেতু অতিক্রম করতে হবে। ওই সময়ের পর কোনো পর্যটককে সেতু অতিক্রম করতে দেওয়া হবে না। জানা গিয়েছে, মঙ্গন থেকে ফেডং হয়ে গ্যাংটকের রাস্তাটি সেভেন সিস্টার ফলসের কাছে ধসে এখনও অবরুদ্ধ হয়ে আছে। মঙ্গন থেকে চুংথাং হয়ে টুংনাগা নতুন রুটে মেরামতের কাজ চলছে। ওই কারণে রুটটি বন্ধ রয়েছে। মঙ্গন থেকে চুংথাং হয়ে ফিডাং রুট অবশ্য হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে। সংকলং বেইলি সেতু দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন চলাচল করতে দেওয়া হবে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। চুংথাং থেকে লাচেনের রাস্তাটি এখনো পর্যন্ত বন্ধ আছে। লাচেন থেকে থাঙ্গু রুটে হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে। থাঙ্গু থেকে গুরুদাংমার, চুংথাং থেকে লাচুং রুট খোলা আছে। অন্যদিকে ইউমথাং রোড হয়ে লাচুং থেকে 0 পয়েন্টের রুট খোলা আছে। এছাড়াও মঙ্গন থেকে সিংটাম রোড পরিষ্কার আছে। এই বিষয়গুলি দেখে নিয়ে ভ্রমণ সূচি বানালে সমস্যায় পড়তে হবে না পর্যটকদের। হাই নিউজ নেটওয়ার্ক।